তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার উম্মতের এক ব্যক্তি জান্নাতের গেটের সামনে গিয়ে হাজির হয়েছে। গেটের সামনে হাজির হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাটাকে বন্ধ করে দেওয়া হলো। আর ঠিক ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা এসে জান্নাতের দরজাটা খুলে দেয়, আর ওই লোকটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। এজন্য 1 নম্বর ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহটা জান্নাতের চাবি। সুতরাং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে স্বীকার করবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহের দাবি অনুযায়ী জীবন পরিচালনা করবে, সে যেন জান্নাতের চাবি নিয়ে জান্নাতের গেটের সামনে হাজির হয়েছে। এরপর চাবি দিয়ে তালাটা খুলে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করে নাই, অন্তরেও বিশ্বাস করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী আমল করে নাই, সে জীবনে কোনোদিন জান্নাতের গেটের সামনেও যেতে পারবে না। আর যদি কোনোভাবে জান্নাতের গেটের সামনে চলে যায় কিন্তু হাতে চাবি থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ নামক চাবি না থাকার কারণে জান্নাতের গেটের সামনে যাওয়ার পরেও তালা খুলতে পারবে না, আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। 2 নম্বর ফজিলত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহটা মাগফিরাতকে আবশ্যক করে নেয়, ক্ষমাকে অবধারিত করে। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের হাতগুলোকে উঁচু করো। ইরফাউ আইদিয়াকুম ওয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের হাতগুলোকে উঁচু করো আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা সবাই হাতগুলো উঁচু করলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর নবীজি সহ সাহাবীরা হাতগুলো নামিয়ে ফেললেন। এরপর নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বাআসতানি বিহাযিহিল কালিমা। হে আল্লাহ, আপনি আমাকে এই বাক্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ও আমারতানি বিহা, আমাকে এই কালিমার নির্দেশ দিয়েছেন। ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, এই কালিমার ভিত্তিতে আমাকে জান্নাতের ওয়াদা করিয়েছেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর আপনি কখনো ওয়াদার খেলাফ করেন না। এরপর নবীজি বলেন, আবশিরু ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ গফারা লাকুম। ও আমার সাহাবীরা, তোমরা সুসংবাদ গ্রহণ করে নাও। তোমরা যে একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এর কারণে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে গুনাহ ক্ষমা হয়ে যায়। 3 নম্বর, এই লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম নেক আমল, এর চাইতে শ্রেষ্ঠ কোনো নেক আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর নবী বলেন, ইযা আমিলতা সাইয়্যাতান ফা'মাল হাসানা। যখন তুমি একটা অন্যায় কাজ করে ফেলবে, অপরাধ করে ফেলবে, সাথে সাথে একটা নেক আমল করে ফেলবে। গুনাহ হয়ে গেলে এর ভিতরে বিপরীতে একটা নেক আমল করে ফেলবে। ফাইন্নাহা আশরু আমসালিহা, কারণ হচ্ছে একটা নেক আমল 10টা নেক আমলের সমপরিমাণ হয়ে যায়। এই কথা শোনার পর সাহাবী বলে, আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ নামক যে একটা কালেমা আছে, ওইটাও কি নেক আমল? প্রশ্ন করেছে সাহাবী। নবীজি আবার জবাব দেয়, সাহাবী শুনো, হিয়া আহসানুল হাসানাত, এটা শুধুই নেক আমল নয়, এটা সর্বশ্রেষ্ঠ নেক আমল। লা ইয়াতরুকু যানবান, এই বাক্যটা কোনো গুনাহকে বাকি রাখে না, সমস্ত গুনাহকে মুছে দেয়। ওয়ালা ইয়াসবিকুহা আমালুন, আর কোনো আমলের চেয়ে ছাড়িয়ে যেতে পারে না, কোনো আমল এটাকে ছাড়িয়ে বড় হতে পারে না। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল।
তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঝং ধরে দুর্বল হয়ে যাওয়া ইমানকে মজবুত করে, ইমানকে নবায়ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা এবার জবাব দেয়, আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি আবার জানায় দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ার কারণে তোমাদের ঈমান নতুনত্ব লাভ করবে। লোহার মধ্যে পানি যখন ধরে যায় তখন লোহাটা ঝংকার ধরে যায়। আমাদের ঈমান, আমাদের অন্তর যখন আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যায়, তখন আমাদের অন্তরটাও ঝং ধরে যায়। নবীজি বলেন, যদি অন্তর ঝং ধরে যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঝং সব দূর হয়ে ঈমান সাদা শুভ্র হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ নবী তার সন্তানকে একবার ডেকে বলছে, আন্না নূহান আলাইহিস সালাম ক্বালা লিবনিহি ইনদা মাউতিহি, নূহ আলাইহিস সালাম মরণের সময় তার সন্তানকে ডেকে বলল, ও আমার সন্তান, আমরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ দিচ্ছি। যেখানে থাকবা, যেভাবেই থাকবা, সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। বসে থাকো, শুয়ে থাকো, হাঁটা চলার মধ্যে থাকো, সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি জানো, আল্লাহর এই 7 আসমান, এই 7 জমিনকে যদি একসাথে করিয়া এক পাল্লায় রাখা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মুহূর্তের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। 7 আসমান 7 জমিনের আমলাটা মুহূর্তের ভিতরে হালকা হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ কোনো জিকির নাই। আরেক হাদিসে আছে, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন ডেকে বললেন, ইয়া রাব্বি, ও আমার রব, আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি, ও আমার রব, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব, যেই বাক্যের মাধ্যমে আমি আপনাকে ডাকবো। আল্লাহ বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী জবাব দেয়, কুল্লু ইবাদিন ইয়াকুলুনা হাযা, আপনার সকল বান্দারাই তো এটা জানে, আপনার সকল বান্দারাই তো এই বাক্য পড়ে। আল্লাহ বলেন, না মূসা তুমি এটাই পড়ো। মূসা নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেও মূসা নবীর কৌতূহল দূর হয় না। মূসা নবী আবার আল্লাহকে বলে, ও আমার রব, আমি আপনার কাছে এমন একটি বাক্য চেয়েছি যেটা একমাত্র আপনি জানেন আর যেটা আমি জানবো। দুনিয়ার অন্য কোনো সেই মানুষ এই বাক্যটা জানবে না। আমি ওই বাক্য দিয়ে আমি আপনার কাছে দোয়া করব, ওই বাক্য দিয়ে আমি আপনাকে ডাকবো। আমাকে এমন একটা বাক্য দেন যেটা কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে। আল্লাহ তাআলা জানায় দেয়, হে মূসা তুমি জানো না এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ফজিলত। এই 7 আকাশ 7 জমিনকে যদি একটা ফুটবলের মতো গোল বৃত্ত বানানো হয়, একসাথে করিয়া গোল বৃত্ত বানিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এই গোল বৃত্তের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বাক্যটা এই বিশাল গোল বৃত্তকে ভেঙ্গে চুরমার করে
সকল আসমানের সকল পর্দা ভেদ করিয়া একবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। এর চাইতে শ্রেষ্ঠ জিকির আর কোথাও নাই। 6 নম্বর বললাম। 7 নম্বর হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। নবীজি বলেন, মা মিন শাইইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এমন কোনো বস্তু নাই যার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। প্রতিটি বস্তু এবং আল্লাহর মাঝে একটা পর্দা আছে। ইল্লা কাউলা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা এর ব্যতিক্রম। এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। নবীজি আবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। সাহাবীদেরকে বলে যে তোমাদের দুইটা ঠোঁট একসাথে মিলাইতে আবার একসাথে খুলতে যেমন কষ্ট হয় না, কোনো বাধাগ্রস্ত হয় না, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা 7 আসমানের সকল পর্দা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে এর কোনো বাধাগ্রস্ত হয় না। এটা একদম সব কিছু ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। 8 নম্বর হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কবরের নিঃসঙ্গতা, হাসরের বিভীষিকা থেকে নিরাপত্তা দান করবে। কিভাবে দেবে? নবীজি জানায় দেয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী হবে তারা কবরের মধ্যে নিঃসঙ্গ থাকবে না। হাসরের ময়দানে তাদের বিভীষিকা আসি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এরপর নবীজি বলেন, আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীরা কবর থেকে উঠেছে। কবর থেকে ওঠার পর তারা তাদের মাথা থেকে ধুলাবালি পরিষ্কার করছে আর বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই হাসরের কঠিন ময়দান থেকে, কঠিন ময়দানের গরম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করেছে। আজকে হাসরের ময়দানের কঠিন সময়ে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী হওয়ার কারণে এই কঠিন মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করেছে। 9 নম্বর হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। কিভাবে দেবে? নবীজি জানায় দেয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযমাতি। আল্লাহ তাআলা বলেন, আমার বরত্ব মহত্বের কসম, আমার অহংকার ও শ্রেষ্ঠত্বের কসম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা উখরিজান্না মিনহা। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবো। তাহলে 9 নম্বর জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। 10 নম্বর এই কালিমাটি জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা পড়বে, সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 11 নম্বর হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মহাকালের কোনো একদিন তার উপকারে আসবে। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ নাফাআতহু ইয়াওমান মিন দাহরিহি। এই কালিমাটি মহাকালের কোনো একদিন তার উপকারে আসবে। এই কালেমা হয়তো কবরে উপকারে আসবে, যদি কবরে উপকারে না আসে হাসরের ময়দানে উপকারে আসবে। হাসরের ময়দানেও যদি না আসে, মিজানের পাল্লার সামনে এই কালেমা এসে দাঁড়ায়া যাবে। মিজানের পাল্লার সামনেও যদি না আসে, হতাশ হওয়ার কারণ নাই। পুলসিরাতের ময়দানে যখন যাবেন, ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে সাক্ষাৎ করবে। ওই সময় যদি সাক্ষাৎ না করে, আপনার গুনাহের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে গুনাহের কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছে। নবীজি বলেন, কোনো না কোনো একদিন এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে ওই জাহান্নামের আগুন থেকে বের করে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দেবে।
যে কোনো সময় একটা কাজে আসবেই, এক জায়গায় না আসলে আরেক জায়গায় আসবে, আরেক জায়গায় না আসলে আরেক জায়গায় আসবে। সর্বশেষ যদি জাহান্নামের ভিতরেও চলে যান, ওইখান থেকেও এই কালিমার এত শক্তি, এত পাওয়ার, ওইখান থেকেও আপনাকে বের করেই আনবে। আর একটা বাক্য আছে, এই বাক্যটার কত বড় ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কালিমাটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটি যদি দুনিয়ার কোনো মুসলমান এই বাক্যটি শুধু পাঠ করে, নবীজি বলেন আল্লাহ তাআলা আকাশকে বিদীর্ণ করে দেবেন, আকাশকে ফাটিয়ে দেবেন। আকাশকে ফাটিয়ে জমিনের মধ্যে তাকিয়ে দেখবেন আল্লাহর কোন বান্দা এই বাক্যটি পাঠ করেছে। যে এই বাক্যটি পাঠ করেছে আল্লাহ তাআলা তাকে ভালো করে দেখবেন। আর নবীজি জানায় দেয়, যে বান্দার প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি দেবে, সে দুনিয়াতে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তার সকল মনের আশা কবুল করে দেবে। আরেক বর্ণনায় নবীজি জানায় দেয়, যে কোনো মানুষ এই বাক্যটি পাঠ করবে, তার জন্য 10 জন গোলাম আজাদ করলে যে সওয়াব, তার আমল নামায় ওই সওয়াব দান করা হবে। 100 বার যদি প্রতিদিন 100 বার এই বাক্যটা কোনো মানুষ পাঠ করে, 10 জন গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। একটা গোলামের দাম কত? আমার পুরা আশাই সম্পত্তি বিক্রি করে দিলেও একটা মানুষ কিনা যাবে না। আগের জামানায় মানুষ কেনা বেচা হইতো বাজারে, ওই 10টা গোলাম কিনে যদি তাকে আজাদ করে দেওয়া হয় যে তুমি স্বাধীন, এখন আর তোমাকে কেনা বেচা করা হবে না, যেই সওয়াব তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এরপর নবীজি বলেন, যে মানুষ প্রতিদিন 100 বার এই বাক্যটা পাঠ করবে, তার আমল নামায় 100টা নেকি লেখা হবে। আর তার আমল নামা থেকে 100টা গুনাহকে হটিয়ে দেওয়া হবে, 100 গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য আমাদের গুনাহ যাদের বেশি হয়ে গেছে, আমল নামা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, আমরা যদি বেশি বেশি এই বাক্যটা পাঠ করি, তাহলে প্রতিদিন পাঠ করলে 100 করে গুনাহ মুছতেই থাকবে, মুছতেই থাকবে। যত বেশি পাঠ করব, করতে করতে একটা সময় আসবে যে আমার আমল নামায় আর কোনো গুনাহ নাই, একবারে সাদা শুভ্র হয়ে গেছে। এরপর শুধু আমল নামায় শুধু আমলই জমা হতে থাকবে। এই যে গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ, যত পাঠ করব প্রতিদিন 100 বার, আমল নামা থেকে 100 গুনাহ মাফ আর 100 নেকি লেখা হবে। এই যে 12টা ফজিলত আমি বললাম, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটার 2 নম্বর আলোচনা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি, এর মর্ম কি। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আমি একমাত্র গোলামি করব আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ মানব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লা ইলাহা ইল্লাল্লাহ গোলামি করব আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ মানব আমাদের নবীজির। যে আমলটা, যেই কাজটা আমি নবীজির আদর্শ অনুযায়ী করব, আল্লাহর কাছে ওইটা কবুল হবে। আর যেই কাজটা নবীজির আদর্শ অনুযায়ী হবে না, ওইটা কবুল হবে না। তো কালিমার মর্ম হলো গোলামি করব আল্লাহর, আদর্শ মানব নবীজির, এই কালিমার মর্ম। তো যতগুলো ফজিলত বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু কিছু শর্ত আছে। শর্তগুলো যদি পালন না করি, শুধু মুখেই বললাম আর আমল টামল করি নাই, তাহলে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। শর্তগুলো মানতে হবে। একজন বিখ্যাত কবি ছিল, পুরো পৃথিবীতে ওনার সুনাম ছিল, কবি ফারাজদাক। ওনার বিবি মারা গেছে, স্ত্রী মারা যাওয়ার পর তাকে যখন কবরে দাফন করছে, তো ওই জামানার পুরো পৃথিবীর সবচেয়ে বড় আলেম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তাবিঈ ছিলেন, উনিও সেখানে গেলেন। তো কবি সাহেবরে বললেন যে কবি সাহেব, আপনার স্ত্রী তো মারা গেল, আপনারও তো একদিন মরতে হবে,
আপনারও তো এই দিনটা আসবে। তো আপনি এই দিনের জন্য আপনি কি প্রস্তুত করেছেন, কি রেখেছেন এই দিনের জন্য? তো এই কবি সাহেব জবাব দিল, যেই তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে মুখে বলছি এটাই প্রস্তুত করে রেখেছি, আর আমলটা বল নাই। তো হাসান বসরি জবাব দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো পিলার, এটা মূল খুঁটি, এর উপরে যে আপনি ছাদ দিতে হবে, চতুর্দিকে দেওয়াল দিতে হবে, জানলা কাটতে হবে, দরজা বানাতে হবে, ওইগুলো কোথায়? আপনি শুধু পিলারগুলো বসায় থাকলেই তো ঘরে থাকা যাবে না, রুম হবে না, ছাদও লাগবে। তো আমাদের যে কালিমাটা এটা হলো মূল, এটা হলো মূল পিলার, এর উপর আপনার ছাদ দিতে হবে, ছাদ হলো নামাজ। চতুর্দিকে দেওয়াল দিতে হবে, এই দেওয়াল হলো যাকাত। জানলা কাটতে হবে, সেটা হলো রোজা। দরজাও কাটতে হবে, সেটা হলো হজ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর পর নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো পালন করবেন, তখন আপনার যে জান্নাতে ঘরটা আছে, জান্নাতের বাড়িটা পরিপূর্ণ হবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছি আর কোনো আমল নাই, তাহলে তো এ ঘরে থাকতে পারবেন না। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, এর শর্তগুলো আছে, শর্তগুলো আমাদেরকে মেনে চলতে হবে। শর্তগুলো যে মানা ফরজ, দায়িত্ব, এ সম্পর্কে দুইটা উদাহরণ। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের সামনে এসে বলল, আল্লাহ রসুল আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেটা করলে আমি সোজা জান্নাতে চলে যাব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া আন তুকিমাস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ নামাজ আদায় করবে। ওয়া আন তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা, ফরজ যাকাত আদায় করবে। এগুলো আদায় করবে। ওই সময় হজও ফরজ করা হয় নাই, রমজানের রোজাও ফরজ করা হয় নাই, ইসলামের প্রথম যুগে দুইটা বললেন। তো সাহাবী এই কথা শুনেই বলল, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নবীজি যা বলেছে আমি তার থেকে বাড়াবো না, তার থেকে কমাবো না, এর উপরে আমল করব। এই কথা বলে সাহাবী চলে যাচ্ছে। তো রাসূল অন্যান্য সাহাবীদেরকে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, তোমাদের কেউ যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এখন যে এলো লোকটা, ওই লোকটার দিকে তাকিয়ে দেখো, ওই লোকটা জান্নাতি। রাসূল কিভাবে বলল সে যে জান্নাতি? রাসূল বলেছেন, সাহাবী যে বলেছে আমি এর থেকে বাড়াবো না কমাবো না, এই কথা শুনেই আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে সে জীবনে কোনো দিন ইসলামে যেটা আছে ওইটাই পালন করবে, ইসলামের বাইরে যেটা আছে ওইটা কোনো দিন ইসলামের ভিতরে আনবে না, এর উপরে আমল করবে। এজন্য রাসূল সাথে সাথে বলে দিয়েছে সে জান্নাতেই যাবে। মানুষের কথা বললেই বুঝতে পারতেন কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে, এজন্য তাকে সরাসরি বলে দিয়েছেন যে জান্নাতি। এজন্য যে বলছে শুধু ঈমান আনলেই চলবে না, ফরজ বিধানগুলো আমল করতে হবে। 2 নম্বর উদাহরণ হচ্ছে, আরেক সাহাবী এসে বলছে, আল্লাহর রাসূল আমি আপনার হাতে বায়াত হতে চাই। তো নবীজি জবাব দিল, কিছু শর্ত দিল, শর্তগুলো পালন করলে বায়াত গ্রহণ করা হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত, আল্লাহকে একক মানবা, আমি যে নবী ওইটা মানবা। 2 নম্বর শর্ত, ওয়া নুকিমাস সালাতা, নামাজ কায়েম করবা। ওয়া উআদ্দিয়াজ যাকাতা, যাকাত প্রদান করবা। ওয়া আন আহুজ্জা হাজ্জাতাল ইসলাম, ইসলামের নির্দেশিত হজ পালন করবা। ওয়া আন আসুমা শাহর রমাদানা, রমজান মাস এলে রোজা রাখবা। ওয়া আন উজাহিদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এই কথা বলার পর সাহাবী বলছে যে আল্লাহর রাসূল সব পালন করতে পারবো, কিন্তু যাকাতও দিতে পারবো না, জিহাদও করতে পারবো না। কারণ হচ্ছে আমি লোকদেরকে বলতে শুনেছি, লোকেরা বলেছে কোনো মানুষ যদি জিহাদের ময়দানে যাওয়ার পর সে পলায়ন করে, তাহলে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়, আল্লাহর ক্রোধ তাকে ঘিরে ফেলে। আমার মনে হয় আমি যদি জিহাদের ময়দানে যাই, সেখানে আমার মৃত্যুর প্রতি ঘৃণা জেগে উঠবে, দুনিয়ার প্রতি আসক্তি আমার অন্তরে জেগে উঠবে, তখন আমি জিহাদের ময়দান থেকে পলায়ন করে আসব। এজন্য পলায়নেরও দরকার নাই, জিহাদে যেতেই পারবো না।
আর জাকাতও দিতে পারবো না, কারণ জাকাতের বিষয়টি আমার ছোট্ট একটা ছাগল আছে আর 10টা উটনি আছে, এইগুলো দিয়ে আমি আমার জীবন যাপন কাটাই, জাকাত দিতে পারবো না আর জিহাদে যেতে পারবো না। এই কথা শোনার পর নবীজি জবাব দিয়েছে যে ফালা সাদাকাতা ওয়ালা জিহাদা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইযান, তুমি জিহাদও করতে পারবে না আবার যাকাতও দিতে পারবে না, তো জান্নাতে কি দিয়ে যাবে? এজন্য কোনো কিছুই কমানো যাবে না, যেটা ইসলামের নির্দেশিত ওইটা পালন করতে হবে। এটা হলো কালিমার ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমি যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আছে কেবল আল্লাহ। ইলাহ মানে কি? ইলাহ কাকে বলা হয়? ইলাহ মানে মাবুদ, যার উপাসনা করতে হয়। আর মাবুদ বলা হয় যার আনুগত্য করতে হয়, অবাধ্য হওয়া যায় না, অবাধ্য হওয়া যাবে না, আনুগত্যই করতে হবে। তো আমি আল্লাহর আনুগত্য করব, অবাধ্য হবে না, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহ বলছেন যে নামাজ পড়ো, আমি নামাজে এলাম। আল্লাহ বলছে যে সুদ খেও না, কিন্তু মন বলে সুদ খেলে আমি দুনিয়াতে লাভবান হব। আল্লাহর কথা না মানিয়া আমি মনের কথা মানলাম। আল্লাহ বলছে গান বাজনা শুনবা না, কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দিল গান বাজনা শুনলে অন্তর ঠান্ডা হবে, গান বাজনা শুনো। তো আল্লাহর বিধান পালন করতে গিয়ে নামাজ পড়লাম, আর মনের বিধান পালন করতে গিয়ে সুদ খেলাম, আর শয়তানের আনুগত্য করতে গিয়ে আমি গান শুনলাম। এর মানে হলো আমি যে বললাম আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, ওইখানে আমি একটা ফাটল তৈরি করে ফেললাম। শয়তানের আনুগত্য করলাম, মনের আনুগত্য করলাম, আল্লাহরও আনুগত্য করলাম নামাজ পড়িয়া। কিন্তু তিনজনের আনুগত্য করার কারণে আমার ইমানটা পূর্ণ হয় নাই, পূর্ণ হয় নাই। মনের কথাও মানছেন, শয়তানের কথা শুনে গানও শুনছেন, আল্লাহর কথা শুনে নামাজ পড়েছেন। তো আপনার যে তাওহীদ ইমান আছে, ওই ইমানের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। এই ফাটলটা যদি মুছতে চান তাহলে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো আনুগত্য করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মনের অনুসরণ করো না। মনের অনুসরণ যদি করো তাহলে ওই মন তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে। আর সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন শয়তানেরও আনুগত্য কইরো না। আলম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান, আল্লাহ বলেন হে বনি আদম, তুমি শয়তানের আনুগত্য করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান থেকে আর মন থেকে যদি বাঁচতে পারেন তাহলে আপনি আল্লাহর আনুগত্য সঠিক পন্থায় করতে পারবেন। এজন্য শয়তানের ওয়াসওয়াসা, মনের আনুগত্য, এই দুইটা থেকে বাঁচতে হবে। 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী আমল করা। লা ইলাহা ইল্লাল্লাহর সবচেয়ে বড় দাবি হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীনের উপর আমল করা। পূর্ণাঙ্গ দ্বীন মানে কুরআন হাদিসে যা আদেশ করেছেন তা মানব, আর কুরআন হাদিসে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। এটাই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।